আমরাই থাকবো নাকি মাছি মশা মাছি থাকবে এখানে? আমাদের অনেক মশা মাছিতে অনেক ক্ষতি করছে। আমরা রান্না করতে গেলে রান্নার ভিতর যে পরে হয়তো তরকারি কুটা কাটা করলে তারই ভিতর যে পরে মানে অনেক সমস্যা দুর্ঘটনা দেখা দিচ্ছে। আমাদের বাচ্চাদের অনেক পায়ের পাতলা পায়খানা বমি হচ্ছে, এর কারণে অনেক সমস্যা দেখা দিচ্ছে। এইখানে এত পরিমাণ মাছি হয়েছে এই মুরগির জন্য, যার জন্য আমরা রাত্রেও ঠিক মতো খাইতে পারি না, সকালেও খাইতে পারি না, দুপুরেও খাইতে পারি না। খাওয়ার সময় অনেক মাছি আছে একসাথে এবং অনেকের মুখে ছোট ছোট বাচ্চা আছে। আমরা একটু সাবধানতা অবলম্বন করতে পারলেও বাচ্চারা কিন্তু এই মাছির থেকে সাবধানতা অবলম্বন করতে পারে না, যার জন্য কি হচ্ছে এখন হচ্ছে ডায়রিয়া শুরু হয়ে গেছে। আর সামনে গরম, এখন গরম আসতেছে, এই গরমে মাছির প্রকোপটা আরো বেশি হবে। যখন বৃষ্টিটা নামবে, এখন যে মাছি দেখতেছেন আপনারা, এর থেকে আরো অনেক বেশি মাছি আসবে। বারবার এই কর্তৃপক্ষকে বলা হয়েছে, কিন্তু এরা কোনো কর্ণপাতই করতেছে না, এরা এদের মতন কার্যক্রম চালা যাচ্ছে। মাছের কারণে সমস্যা আছে, আমরা মানে রান্না করতে পারতেছি না, আমরা বিছানায় থাকতে পারি না, খুবই সমস্যা। মানে বাচ্চারা ঘুম পাতে পারে না, নিজের তোরও ঘুম হয় না, আবার এরকম গন্ধ আসতেছে, বুঝছেন, থাকার মতো কোনো পরিবেশ লাগে না, আবার খাবার খাইতে পারতেছি না, খাবারের সঙ্গে মাছি চলে যাচ্ছে, বুঝছেন, খুবই খারাপ অবস্থা। তো আমরা চাচ্ছি, এলাকাবাসীর পক্ষ থেকেও আমি বলতে চাই, সবারই কথা আমারও কথা, যে অনতি বিলম্বে এই মুরগির ফার্ম বন্ধ করা হোক। শিল্প মানুষের জন্য, শিল্পের জন্য মানুষ কখনো হইতে পারে না। আমরাও চাই যে শিল্প হোক, কিন্তু আমাদের ক্ষতি করে, আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে এই শিল্প আমরা চাই না এখানে। পানিটা বুঝেন যে এটা তো আমাদের সম্পূর্ণ, আমরা গ্লাসটা পরিষ্কার করে আমরা পানিটা খাবো, কিন্তু সেই পানিটা আমরা খেতে পারি না। পানিটা ঢালার সাথে সাথে দেখবেন যে গ্লাসের চারপাশে মাছি জড়ায় যায়। একটা প্লেট আমরা ধুচ্ছি, কিন্তু সেই প্লেটটা ধুতে প্লেটে আমরা প্লেটে খাবো, কিন্তু সেই প্লেটটাও আমাদের বুঝেন যে মাছিতে সম্পূর্ণ ভরে যায়। এক সেকেন্ড মাছির জন্য আমরা কোনো পরিবেশ মতো কোনো আমাদের খাওয়া যে খাবো তা না। যে একটা শিশু দেখেন প্রচুর পরিমাণে পায়খানা করতেছে, বুঝছেন, প্রচুর পরিমাণে ডায়রিয়ার মানে স্যালাইন নিয়ে চলতেছে। সকাল থেকে 2-3 বার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, এখন বুঝেন যে আমাদের হয়তো মাগুরা হাসপাতালে নিয়ে যাওয়া লাগতে পারতেছে সদরে, এমন পরিস্থিতি। এবং 10 বছর 12 বছর বলে কোনো কথা নাই, সবারই এই পরিস্থিতি। একটা ঈদের যে মানুষের রোজা রমজান মাস গেছে, এই পরিস্থিতি রোজা রমজান মাসে বুঝেন যে মানুষ ইফতারির সময় যে আমরা যে সরঞ্জামগুলো যে আমরা পরিবেশন করি খাই, এগুলো বুঝেন যে আমাদের প্লেটে তো ছাড়াই রেখে সবাই তো একসাথে খাবো, কিন্তু আমাদের সেই নিয়মটা আমাদের হয় না, সেই নিয়ম ভাবে আমরা খেতে পারি না, বুঝতে পারছেন। যে খাওয়ার পরিবেশন রয়েছে সবচেয়ে এটা হচ্ছে মূল কারণ। সুস্থ পরিবেশ, সুস্থ দেহ, সুস্থ চলাফেরা, এটা কিন্তু আমরা কিন্তু করতে পারি। পরিস্থিতি বুঝছেন, এখানকার সম্পূর্ণ বাড়ি একই পরিস্থিতি, শুধু আমার বাড়ি বলে না, সবার বাড়ি একই পরিস্থিতি চলতেছে, সবার বাড়ি এই পরিবেশ।